হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর ভালো থাকেন। আমরাও সবাই ভালো আছি। সকালে উঠে পড়েছি, তো এদিকে উঠে পড়ে আগে আমি আটাটা ছেনে নিয়েছি। ছেনে নিয়ে তারপরে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিয়েছিলাম। তো তারপরে কিছু কাজ করার পর আমি তারপরে চলে এসেছি। তো সামায়া স্কুলে যাবে, তো তার জন্য পরোটা বানিয়ে নেবো সকালের নাস্তাটা। তো তাড়াতাড়ি করে নিতে হবে, স্কুলে যাবে তো পেপার আছে। তো এদিকে আমি একটা জায়গাতে বেলে বেলে সবগুলো রেখে দিচ্ছি। তো আগে বেলে নিই, তারপরে যে আমি সেঁকে নেবো। তো আমি সবগুলো এদিকে বেলে বেলে রাখবো। আর এদিকে মির্জা উঠে পড়েছে বা সামায়া উঠে পড়েছে। তো সামায়া উঠে ওকে বললাম আগে তুমি মুখ ধুয়ে নাও, বিরাজ করে নাও। তো তারপরে এদিকে মির্জা উঠে পড়েছে। মির্জা ওর দিকে ও বলবে আমি বিরাজ করবো, ফের ওকেও গিয়ে আমি বিরাজ করিয়ে দিয়েছি। তো মির্জা সামায়ার দিকে সব করবে, আর যদি না সামায়া থাকে কিছুই করবে না, চুপ করে বসে থাকবে। তো এদিকে আমি সবগুলো মেলে নিচ্ছি একটা একটা করে। আর এদিকে মির্জা উঠে পড়েছে, সামায়া তো উঠেই পড়েছে সব কিছুই। তো এদিকে আমি একটা একটা করে নিয়েছি। করে নেবার পর আমি কিচেনে চলে এসেছি। তো একটু তাড়াতাড়ি করে নিতে হবে, আজকে দেরি হয়ে গেছে। তো তারপরে এদিকে আমি কড়াটা গরম করতে দিয়ে বসে দিয়েছি। তো আগে না গরম করতে দিলে তারপরে দেখা যায় দেরি হয়ে যায় একটু। তো এদিকে আমি সবগুলো বেলে নিয়ে কিচেনে চলে আসার পর আমি দিয়ে দিয়েছি কড়াই। তো 10টায় স্কুল আছে, তো এখন বাজে 9টা। তো খেতে করতে হয়ে যাবে, তো 10টার আগে আমাকে দিয়ে চলে আসতে হবে, কেন পেপার আছে প্রথমের দিকে ঢুকিয়ে দেবে। তো দিয়ে এলে ওদেরও একটু টাইম নেবে, অনেক বাচ্চা আছে। তো তার জন্য বলে একটু আগেই দিয়ে আসতে। তো এদিকে আমি আগে রুটি করে নেবো, কিছু রুটি করব, কিছু পরোটাও করে নেবো। তো সামায়াকে খাইয়ে দাইয়ে দিয়ে স্কুলে দিয়ে আসবো। তো এদিকে আমার একটা একটা করতে করতে তো এদিকে আমার আস্তে আস্তে সবগুলো হয়ে যাবে এক্ষুনি। তো এটা আমি করে নেবো পরোটা। তো অর্ধেক পরোটা করবো, অর্ধেক রুটি হবে। তো সামায়াকে আমি এদিকে বললাম ড্রেসটা পরে নাও। আমি দেখি ড্রেসটা পরতে পারে, ও নিজের মন মতন করে পরে। তো আজকে ও নিজেই বললো আমি ড্রেস পরে নেবো মামা, তুমি তোমার কাজ করে নাও। তাই বললাম ঠিক আছে তুমি করে নাও। তো খালি ইয়েটা পরতে পারে না, মোজাটা বা বেল্টটা পরতে পারে, টাইটা পরতে পারে না। তো এইগুলোই আমাকে পরিয়ে দিতে হয়। তো তারপরে আমি একটা একটা করতে করতে সবগুলো আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি নিয়ে চলে এসেছি, এই সামায়াকে দিয়ে দিয়েছি। কালকে রাত্রির সবজিটা ছিল, তো তার জন্য আমাকে আর কিছু করতে হয়নি, খালি পরোটা করে দিয়ে এলেই হয়ে যাবে। তো এদিকে করে দিয়ে তারপরে ওকে স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি। আসার পর আমার সব কাজ হয়ে যাবার পর ওকে স্কুল থেকে নিয়েও আমি চলে এসেছি। আসার পর আমি বললাম চলো। তো এখন 12টা বাজে। তো এইদিকে আমি ছাদে এসেছি একটু সবজি মতন কাটবো বলে। তো সামায়াও এসছে, মির্জাও এসছে, তো কদু শাক কাটবো বলে। তো এদিকে গাছগুলো হয়ে গেছে, আমরা এটা ঘুরতে গিয়েছিলাম, নিয়ে এসেছিলাম। তো তারপর আমি একটা কাঁচি নিয়ে চলে এসেছি পাতাগুলো কাটবো বলে। এমনি ছিঁড়ে নিলে দেখা যায় গাছগুলো ছিঁড়ে যায়, তো তার জন্য আমি একটা কাঁচি নিয়েছি কেটে নেবো বলে। তো মির্জাও এসছে এদিকে, তো কদু শাকের পাতার ভর্তা খাবে আমার বাবা বললো। তো তার জন্য আমি কেটে নিয়ে যাচ্ছি নিতেই। তো এসে সামায়া ধারে গোসল করিয়ে দিয়েছিলাম, আমিও করে নিয়েছি, সবাই ফ্রেশ হয়ে গেছে। দিয়ে এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি। তো এইদিকে কদু শাকটাকে আমি 4-5-6টা মতন কেটে নেবো, কেটে নিয়ে সেদ্ধ করে দিয়ে দেবো। তো খারাপ কিছু পাতা ছিল, ওগুলোকেও আমি কেটে দিচ্ছিলাম। তো অনেক দিন ধরে গিয়ে গাছ বসাবো হচ্ছিলো। তো এখানে মাটি খুব পাওয়া যায় না, কম পাওয়া যায়। তো যেটুকুনি পেয়েছিল তার মধ্যেই গাছ বসিয়েছিলাম। দেখতে পাচ্ছ হয়েছে কত সুন্দর। একটা পুঁই শাক গাছও হয়েছে 2টো, আর এদিকে কদু শাকটা একটা গাছ হয়েছে, বেশি গাছ হয়নি। তো তারপরে করলা গাছও লাগিয়েছি, হবে দেখতে পাবে। তো এখন ওটা ছোট আছে। তো আমি এরা নিয়ে চলে এসেছি ছাদে, প্রচণ্ড রোদ। তো তারপর আমি কদু শাকের পাতাগুলো নিয়ে ভালো করে গুছিয়ে নিচ্ছি একসাথে। ভাবলাম আমি আজকে এটা দিয়েই করি, কেন সবসময় তো হাত দিয়েই করা হয়। তো কাঁচি দিয়ে দেখলাম কেমন লাগে করতে, বেশ ভালোই লাগছে। তো তারপর আমি সবগুলো কেটে নেবো। এদিকে মির্জা সামায়া বসে বসে কার্টুন দেখছে।
আর এদিকে আমি এগুলো কেটে নিচ্ছি। তো ডালগুলো আমি ভাবলাম কেন ফেলে দেবো, ওগুলো আমি সেদ্ধ করে দিই, দেখি কেমন লাগে। তো অল্পই সেদ্ধ হবে, 2-4-6টা মতন পাতা আছে। সামায়া বলছে আমিও হাত দিই, তো বললাম ঠিক আছে হাত দাও। তো সামায়া পেপার দিয়ে আসার পরে বলছে আমি ভালো পেপার দিয়েছি। তো দেওয়ার পর আমি সন্ধ্যাবেলা সেদ্ধ করার পর আমরা ভাত খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। করে নেবার পর এখানে এগুলো সন্ধ্যাবেলা সামায়ের জন্য এগুলো বানানো হচ্ছে। তো এই বাদামটাকে আমি আগে ভালো করে হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না, এমনি হালকা করে ভেজে নেবো। তো এইটাকে ভালো করে একটু ভেজে নেবার পর দেখতে পাচ্ছ পুরো একটু কালো কালো হয়ে গেছে। তো আমার একটু ভাজা হয়ে গেছে, এটা তো একটা প্লেটে রেখে দেবো। তো এই কড়াটা ছোটো মতন কড়া, বেশ ভালো লাগে সব কিছু করতে ভাজতে। তো এটা আমি ভাবলাম তেল ফেল কিছু করব না, এটাতে আমি ভাজবো সব কিছু, বা কোনো সময় যদি দরকার হয় এটা তেল দিয়েও ভাজা হবে কিছু। তো তারপরে এখানে সাদা তিল আছে, সাদা তিলটা ভেজে নেবো। সাদা তিলটা কীরকম করে ফাটছে দেখতে পাচ্ছ, একটা একটা করে ফটাক ফটাক করে ফাটছে আর হাতে পড়ছে। তো এটাকেও আমি ভালো করে একটু লেড়ে লেড়ে লাল করে ভেজে নেবো। দেখতে পাচ্ছি এটাও ভাজা হয়ে গেছে আমার। তো এটা আমি নামিয়ে নেবো। তো এটা সামায়ার জন্য বানানো হচ্ছে, সামায়া খাবে বলে এটাকে মানে পাউডার করে দেবো বলে। তো এখানে সপও আছে, সপটাকেও আমি ভালো করে ভেজে নেবো। সবটাকে ভালো করে ভেজে নিলে বেশ একটা খুশবু আলাদা আসবে। তো এখন তো খুশবু আসছে একটু, তো এরপরে ভাজা হলে ভালো করে একটু আরও খুশবু আসবে। দেখতেই পাচ্ছ গ্রিন ছিল, একটু হালকা কালচে মতন হয়ে গেছে পুরো। তো তার মানে ভাজা একটু হয়ে গেছে, এটা বেশিক্ষণ দেরি হচ্ছে না, তাড়াতাড়ি করেই হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ। তো তারপরে আর একটা ভাজা হবে মাখানাটা। এই মাখানাটা মির্জা বলছে এটাকে পপকর্ন, ও পপকর্ন বলে খাচ্ছে। এমনি দিলে কোনো সময় খাই না, তো আজকে অনেকগুলোই খেয়ে নিয়েছে, প্রায় অনেকগুলোই খেয়ে নিয়েছে ও। তো তারপরে আমাকে যখন আমি এগুলোকে সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর ও আর দেখতে পাচ্ছে না, বলছে আমাকে দাও। তো তারপরে সন্ধ্যেবেলার নাস্তার জন্য ভাবলাম কি করব। তো সেমুইয়ের প্যাকেটগুলো ওর পাপা নিয়ে এসেছিলো, তো ওইগুলো একদিন ভাবলাম ভেজে নিবার পরে ওইটা রান্না করে নেবো। কেন মির্জাও খাচ্ছে, সামায়াও খাচ্ছে। তো কিছুদিন আগে এগুলো খাচ্ছিল না, তার জন্য আর করিনি। তো কালকে আমি করেছিলাম, তো দেখতে পাচ্ছি খাচ্ছে সবাই, তো আমিও বললাম আজকে করি। তো এটা ভালো করে ভেজে নেবার পরে এখানে মাখানাটাকেও আমি ঠান্ডা করতে দিয়েছি। দেখছি আমার মুখের কী অবস্থা, কিচেনে প্রায় 1 ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম, তো তার জন্য পুরো ঘেমে শুরু হয়ে গেছি একদম, খুব গরম হচ্ছে। তারপরে এদিকে আমি ভেজে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। তো মির্জা এদিকে শুয়ে ঘুম যাচ্ছে আর সামায়া বাইরে একটু খেলছে। তো এদিকে আমি সব কিছু নিয়ে করে রেখে দিয়েছি। তো সেমুইটা আমি ভেজে রান্না চাপিয়ে দিয়েছিলাম, খুব গরম হচ্ছিল, বিরক্ত লাগছিল, ভালো লাগছিল না। তো তারপরে একটু বসে যাওয়ার পরে এগুলোকে মিক্সিতে করছি, একটু করে নিচ্ছি, মানে তো পিষে নিচ্ছিলাম। তো এইটা স্টিলের হওয়ার কারণে খুব গরম হয়ে যাচ্ছিল। তো তারপরে আমরা সেমুই নিয়ে বসে পড়েছিলাম, খাচ্ছিলাম। খাওয়ার পর আমরা একটু কফি করে নিয়েছি। তো এদিকে এটা প্যাকেটের একটা মুড়ি ছিল, ওটা বার করে ফেললাম। আর মির্জা বললো চানাচুর দাও, তো ওটা চানাচুর দিচ্ছিলাম, ও খাচ্ছিলো চানাচুর। তো এদিকে সেমুইও আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো সবাই খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি, মির্জা খায়নি, তো মির্জা খাচ্ছিল। তারপরে এইগুলো চা খেয়ে পরে তো এগুলো ভালো করে পিষে নেবার পর আমি একটু ইয়েতে করে নিচ্ছিলাম, চালনিতে চেলে দিচ্ছিলাম, কেন এগুলো হয়ে যাবে, পুরো মিহিন মিহিন হয়ে থাকবে বলে। তো পুরোটা করে নেবার পর আমি রাত্রিরে রান্না চাপিয়ে দিয়েছি। তো মাছ ছিল ফ্রিজে, সেইগুলো মাছগুলো আমি ভেজে নিচ্ছিলাম। তো মাছ দিয়ে আলু দিয়ে রান্না হয়ে যাবে। তো এদিকে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি একদিকে। তো এদিকে করতে করতে এদিকে আমার মাছও ভাজা হয়ে যাবে। তো সব কিছু আমি কেটে রেখে দিয়েছি। তো এইদিকে আমার রান্নাও হচ্ছে। এই পর্যন্ত আমার